নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো পূজার রান্নাঘর অ্যান্ড মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা চলে গেছিলাম কলকাতা ঘুরতে, তো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো কলকাতা গিয়ে আমরা প্রথমে যেখানে চলে গেছিলাম সেটা ছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। তো সেখানে ঘোরাঘুরি করে আমরা তারপরে চলে গেছিলাম চিড়িয়াখানা। তো চলুন সেই সব ভিডিওই আপনাদের সাথে এখন শেয়ার করে নেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব ভালো করে বানানোর। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন রাস্তায় যাচ্ছি গাড়িতে করে। তো রাস্তার চারিপাশটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আমার তো ভীষণ ভালো লাগছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন, এখানকার দৃশ্যটা দেখতে আমার অসাধারণ লাগছিল। তো দেখুন চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যারা গেছেন তারা তো দেখেছেনই, আর যারা যাননি তারাও দেখে নেন, আশা করছি তাদেরও ভালো লাগবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখুন কলকাতা শহরটা দেখতে কত সুন্দর লাগছিল। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের কালী মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কালী মন্দিরের বাইরেরটা। যদিও মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা মায়ের ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু তুলেছি। তারপরে আমরা পৌঁছে গেছি সোজা চিড়িয়াখানায়। তো দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানার গেট। তো তারপর আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম টিকিট কেটে। এখানে বড়দের জন্য টিকিটের মূল্য ছিল 50 টাকা, 2 বছরের নিচে বাচ্চাদের ছিল ফ্রি এবং 2 বছরের উপরে বাচ্চাদের ছিল 20 টাকা। তো আপনারা যারা এসেছেন তারা তো জানেন, যারা আসেননি তারাও একবার ঘুরে যেতে পারেন, আশা করছি তাদেরও ভালো লাগবে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম পাখিদের দিকে। তো এই যে এখানে অনেক রকমের পাখি ছিল, যদিও সব পাখির নাম আমি জানি না, আর এখানে ভিডিওতেও ভালো আসছিল না, কারণ এখানে ছোট ছোট জাল দিয়ে ঘেরা ছিল পাখিগুলো। আর এই যে এখানে তো এখানে এটা কি পাখি ঠিক আমি বুঝতে পারিনি। এই যে এই পাখিটা ছিল এখানে। তো যদিও পাখিটা ভালো মতো বোঝা যাচ্ছিল না, যেহেতু এখানে ছোট ছোট জাল দিয়ে ঘেরা ছিল। তো তারপরে এখানে ছিল বিভিন্ন কালারের টিয়া পাখি। এই যে দেখুন টিয়া পাখিগুলো উপরে বসে রয়েছে। তো তারপরে আমরা সোজা চলে গেলাম ভিতরের দিকে। তো এই যে দেখুন এখানে বক ছিল, বড় বড় বক।
এর মধ্যে অনেক বক ছিল। এই যে দেখুন কত বড় বড় বক, আর তাদের কত বড় বড় ঠোঁট। এর মধ্যে হাঁসও ছিল একটা। এখানে অনেকগুলো বক ছিল। আর এখানকার জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এই যে দেখুন বকগুলো পাখনা মেলে বসে রয়েছে। তো তারপরে আমরা চলে গেছিলাম হাতির কাছে। এই যে দেখুন হাতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন দুটো হাতি ছিল, কত বড় বড় হাতিগুলো। এই যে দেখুন হাতিগুলো চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম আবার পাখিগুলোর কাছে। এই যে এখানে একটা ময়ূর বসেছিল। যেহেতু এগুলো নেট দিয়ে ঘেরা ছিল, তো তাই ভিডিওর মধ্যে স্পষ্টভাবে পাখিগুলোকে বোঝা যাচ্ছিল না। তবে যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। এই যে এখানে সাদা ময়ূরই ছিল। এই যে দেখুন এখানে 2 কালারের একটা ময়ূর। আর এখানে এই যে ময়ূর পাখনা মেলে বসে রয়েছে। আর সব 2-3টে ছিল, চারিপাশে ঘুরছিল, বসেছিল। এই যে সিংহ মামা তার বাসার মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো তারপরে এখানেও ময়ূরই ছিল। এই যে টিয়া পাখি, টিয়া পাখি না, এটা কি পাখি ঠিক বুঝতে পারছি না। আপনারা যারা জানেন কমেন্ট করে বলবেন এটা কি পাখি। এই যে হলুদ কালারের টিয়া পাখি। এই যে সাদা ময়ূর। দেখুন কত সুন্দর দেখতে লাগছে ময়ূরটা। তারপরে এখানে ছিল উট পাখি। যে জলহস্তী তার বাসার মধ্যে ঢুকে পড়েছে। এখানে রাজহাঁস ছিল ব্ল্যাক কালারের, আর এখানে সাদা কালারের রাজহাঁস ছিল। আর এইটা ছিল চিড়িয়াখানার ম্যাপ। এই যে বাঘ মামা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যেহেতু দুপুরের টাইম হয়ে গেছিল, তো সব পশুগুলাই তাদের বাসার মধ্যে ঘুমাতে ব্যস্ত ছিল। তো যেগুলো সামনের দিকে ছিল তাদের ভিডিও ভালো এসছে, আর যারা ভিতরের দিকে ঘুমাচ্ছিল তাদের অত ভালো মতো বোঝা যাচ্ছিল না। এই যে এখানে ছিল সাদা কালারের বাঘ, সে তার বাসার ভিতরে ঘুমাচ্ছিল।
আর এই যে শিয়ালগুলো ছুটে ছুটে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। আরও অনেক বিভিন্ন রকমের পাখি ছিল, তো সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি কারণ তারা ভিতরের দিকে ছিল আর ভিডিওতে ভালো আসছিল না। আর এই যে চিতাবাঘ উঠে এদিক মানে আসছে সামনের দিকে। এই যে সে তার ঘরের মধ্যে ঢুকে পড়লো, এবার এখানে শুয়ে পড়ছে। তবে এখানে ছিল ভীষণ বড় বড় জিরাফ, যে দেখুন কত বড় বড় জিরাফ। একটা দাঁড়িয়েছিল, দুটো বসেছিল, তারপরে আবার আস্তে আস্তে একটা দুটো করে জিরাফগুলো উঠছিল, বাইরের দিকে বার হয়ে আসছিল। তো দেখো কত লম্বা জিরাফগুলো। এখানে অনেক কয়টা জিরাফ ছিল, বাইরে 3-4টে ছিল, ভিতরেও 4-5টা ছিল। এই যে একটা জিরাফ ভিতর থেকে বাইরে বেরিয়ে এসছে, দিকে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে গন্ডার সামনের দিকে আসছে। গন্ডারটার মনে হয় খুব খিদে পেয়েছিল, সে অনেক রেগে গেছিল, দেওয়ালে ধাক্কা মারছিল, জলে নেমে আসছিল, তারপরে সামনের দিকেও চলে এসেছিল। দেখুন, দেখতে পাবেন। দেখুন গন্ডারটা আস্তে আস্তে জলে নেমে পড়ছে। এই যে দেখুন গন্ডারটা কত কাছে চলে এসছে। এই যে দেখুন উপরে উঠে গেছে, উপরে উঠে চারিপাশে যে গাছ লাগানো ছিল সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। যারা আগে গন্ডার দেখেনি তারা দেখে নিন খুব কাছ থেকে। আর এই যে দেখুন কুমির মামা জল থেকে উপরে উঠে রোদে বসে রয়েছে গাছের নিচে। ওই যে দেখুন এমনভাবে বসে রয়েছে মনে হচ্ছে যেন ঘাস, বোঝাই যাচ্ছে না যে ওটা কুমির। এই যে দেখুন কুমির। আর এই যে দেখুন আরেক প্রজাতির কুমির। এই যে দেখুন আরেকটা কুমির, এও ডাঙায় উঠে বসে রয়েছে। আর এই যে দেখুন হরিণ, একটা অনেক বড় হরিণ ছিল, তার অনেক বড় লম্বা লম্বা শিংও ছিল। এই দেখুন সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখুন কত হরিণ। এই যে দেখুন হরিণ বলে এইদিকে তাকাচ্ছে। এই যে দেখুন এখানে আরও অনেক হরিণ ছিল, সব অন্য অন্য রকমের, অনেক রকমেরই হরিণ ছিল। তো সবগুলো কোন কোন রকমের হরিণ আমি ঠিক জানি না। আর এই যে দেখুন ওখানে একটা কচ্ছপ ছিল বসে চুপচাপ। আর এই যে জেব্রাটা লেজ নড়াচ্ছিল, আর একটা ভিতরে ঢুকে বসে রয়েছে, বাইরে আসছিল না। এই যে দেখুন জেব্রাটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। আর ওই যে দেখুন ভিতরে আর একটা দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে একটা ঘুরে বেড়াচ্ছে।
এই যে দেখুন একটা ছোট বাচ্চা হরিণ একদম কাছে চলে এসেছিল। দেখুন কিরকম ভাবে শুয়ে রয়েছে হরিণটা। এই যে দেখুন তার শিংগুলা দেখতে কত সুন্দর লাগছে। এই যে দেখুন এখানে কতগুলো হাঁস ছিল। আর এই যে দেখুন ভাল্লুক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো ভাল্লুক ছিল আর ওপাশেও আর একটা ছিল, চলুন দেখতেই পাবেন। আর এই যে দেখুন আর একটা ভাল্লুক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের চিড়িয়াখানা ঘোরা শেষ। আমরা যতটা পেরেছি ভিডিও করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।